প্রচুর ভিড় সকালবেলায়। আর সঞ্জু চলে এসছে, আগে যাচ্ছে। আমরা নেমে গেলাম ট্রেন থেকে। তবে আজ আর নিতয় নয়, আজ সঞ্জু আছে সাথে। চা তো গুড মর্নিং সবাইকে। এখন টাইম হচ্ছে তোমার 5:10, আর এখন আবার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন বেরাবো, ব্যাগ ট্যাগ সব রেডি করে রেখে দিয়েছি এখানে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতরে আমাকে বেরাতে হবে। আওয়াজ আসছে কিনা বৃষ্টির বুঝতে পারছি না। তো চলুন বেরিয়ে পড়ি, তারপর আবার কথা হচ্ছে। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, আর এখন তোমার লাইটটা বন্ধ করে এবার বেরিয়ে পড়বো। তো আর এই সাইকেলটাও বাইরে দেখুন ভিজছে, ছাতা ফাতা সব নিয়ে পুরো রেডি হয়ে আছে। তো চলুন এখন বেরানো যাক। আপনাকে গেটটাকে দিয়ে দেবো এখানে। হ্যাঁ, তো চলুন এবার বেরিয়ে পড়ি। বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতর যেতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি, লেট করে আর লাভ নেই। টাইম হয়ে গেছে 5:30, আর ট্রেন আবার রয়েছে 5:50-এ। বৃষ্টিটা এখন একটু কমেছে, যার জন্য গাড়িটা আবার বন্ধ করেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেকটা ভিজেও গেছি, যার কারণে অস্বস্তি লাগছে। তো চলুন, বৃষ্টি আবার যখন তখন আসতে পারে। তো আকাশটা মেঘ করে আছে, যার জন্য হালকা অন্ধকার ভাবটাও রয়েছে। তো চলুন যাওয়া যাক। তবে আজ আর মর্নিং আগে কেউই বেরায়নি বর্ষার জন্য, যার জন্য 2-1জন লোক দেখা যাচ্ছে রাস্তাতে। তাও যারা কাজবাজ করে তাদের। রাস্তাটা আজ পুরোই ফাঁকা। কালকে অনেকটা ভিড় ছিল, আর কালকে সোমবারও ছিল, যার কারণে ভিড় ছিল অনেকটা। তবে আজ আর এতটা ভিড় নেই, রাস্তাটা পুরোটাই ফাঁকা আছে। আর মর্নিং আগে কেউই বেরায়নি আজ বর্ষার কারণে। তো চলুন, চলে এসছি প্রায়, আর 1 কিলোমিটার মতো বাকি স্টেশন। তো স্টেশনে যাই, তারপর আবার 2জনকে ফোন করতে হবে, তারা আসে। রাস্তাতে কেউই নেই, পুরোটাই ফাঁকা। সামনে শুধু একটা টোটো যাচ্ছে, তাও মনে হয় স্টেশনের দিকেই যাবে প্যাসেঞ্জার নিয়ে। আর রাস্তাঘাটে আজ আর লোকজন নেই, একদমই পুরোটাই ফাঁকা। চলে এসেছি স্টেশনে, আর সাইকেলও রেখে দিয়েছি গ্যারেজে, আর স্টেশন ওভারব্রিজের নিচেই দাঁড়িয়ে আছি। তো চলুন এবার স্টেশনের দিকে যাওয়া। তো টাইম হয়ে গেছে 5:45, আর 5:50-এর ট্রেন তোমার। তো এখনই চলে আসবে ট্রেন। আর আজকের সানরাইজটা দেখুন, অসাধারণ একটা লাগছে। আর সানরাইজ আজকের সানরাইজটা বিভৎস লাগছে, অসাধারণ। নিচে হাবড়া স্টেশনের উপরে এত সুন্দর একটা সূর্য ওঠার দৃশ্য, জাস্ট ওয়াও। তো ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, আর ট্রেনও ঢুকে গেছে এখানে। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। তো ট্রেনও ঢুকে গেছে, তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। প্রচুর ভিড় সকালবেলায়, আর সঞ্জু চলে এসছে, আগে যাচ্ছে। আমরা সঞ্জু একদম পারফেক্ট টাইমে ঢুকেছে। তুমি যাবা না আজকে কেন? পুরো পারফেক্ট টাইমে ঢুকেছিস পুরো, আর 1 সেকেন্ড লেট হলে গল্প হয়ে যেত না। দেখুন তো নেমে গেলাম ট্রেন থেকে। তবে আজ আর নিতয় নয়, আজ সঞ্জু আছে সাথে। চা খাওয়া হবে কি হবে না জানি না। শিমুলদা বোধহয় আজকে চলে গেছে না বিশিফটে, মর্নিংয়ে থেকে 2 কাটা। তো চলুন এবার যাওয়া যাক কোম্পানির দিকে। সাইকেল নিয়ে যেতে হবে। চলুন।
তো এখন সঞ্জু চা নিচ্ছে, এখানে চা খেতে খেতে যাবো কোম্পানির দিকে এখন। তো নিয়ে নিয়েছি চা, আর আজ আর নিতাই নেই, আর সঞ্জু এসছে। নিতাইয়ের আজ বি শিফট। তো এখন গ্যারেজ থেকে সাইকেল বার করে দুজনে সাইকেলে করে যাবো এখন। তো চলুন যাওয়া যাক। এখানে এই সঞ্জু দেখিস। তো এখন টাইম হয়েছে 2:20, আর এখন ডিউটি থেকে বাড়ি থেকে যাচ্ছি। তবে আজ হেঁটে নয়, সাইকেলে। আর সঞ্জু চালাচ্ছে সাইকেল। তো চলুন, ট্রেন তো আজকে 2:26 খাবার লাগা অনেকটা লেট। তো স্টেশনের দিকে যাই আগে। তো চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে তোমার ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। 2:26 হাবড়া লোকাল তোমার আজ অনেকটা লেট, আসতে আসতে 3টে বেজে যাবে, যার জন্য ওয়েট করতে হচ্ছে এখন। তো ট্রেন থেকে নেমে চলে এসেছি সোজা বাড়িতে, আর ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন স্নান টিনান করে একটু রেস্ট নিতে হবে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে।